নমস্কার বন্ধুরা, আমি রিনা জলডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব, দুর্দান্ত স্বাদের মুরগির মাংসের রেসিপি। কম তেল মশলায় অল্প সময়ের মধ্যে এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আজকের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। রেসিপির ভিডিওটা দেখে নিন, আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। অল্প সময় কম মশলায় এই গরমের দিনে দুর্দান্ত স্বাদের একটা মুরগির মাংসের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। ভিডিওটা দেখে নিন। কাঁচা লঙ্কা মুরগি বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস বা চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি। দিয়ে দেবো 1 টেবিল স্পুন টক দই। মাংসের পরিমাণ অনুযায়ী নিতে হবে টক দই। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। এবার মুরগির মাংস বা চিকেনের সঙ্গে টক দই, নুন আর গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব 10টা রসুন কোয়া আর 1 ইঞ্চির মতো আদা, আর দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে, যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে নিতে হবে। এবার গ্রাইন্ডিং জারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি করে নেওয়ার পর রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব। এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সরষের তেল। দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো একটা দারচিনি স্টিক, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়নটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো স্লাইস করা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 টিস্পুন। হলুদ, গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিছুই ব্যবহার করব না। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মুরগির মাংস। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা 3 মিনিট লোতে রেখে একটা ঢাকা দিয়ে রাখবো। আবার ঢাকা সরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। এই সময় একটু নুনও অ্যাড করা যেতে পারে যদি মনে হয়। মুরগির মাংস বা চিকেনটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, এই সময় সামান্য নুনও দেওয়া যেতে পারে স্বাদ অনুসারে। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 কাপের মতো জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রাখবো চিকেনগুলো সুসেদ্ধ হওয়ার জন্য। পাঁচ থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখার পর চিকেনটা সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কুচানো ধনেপাতা, দিয়ে দেবো গার্নিশের জন্য 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি চিড়ে দেবো না, গোটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে, আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এবার ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। গরমের দিনে দুর্দান্ত স্বাদের কম মশলায় বানানো মুরগির মাংসের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো ঢাকা দিয়ে।